ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সকালে কল্পারম্ভ ও বিহিত পূজায় শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা। এখনকার আয়োজন জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে জিনিয়া কবির সূচনা। সূচনা জানাবেন যে এখন কোন মন্দির অবস্থান করছেন এবং সেই সাথে এও জানাবেন যে কোন মণ্ডপে আছেন এবং আজকের এখনকার আনুষ্ঠানিকতা কি চলছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রাশেদ, আমি আছি উত্তরা সার্বজনীন যে পূজা মন্দির, সেই মন্দিরে আমি এখন আছি এবং ষষ্ঠীর মধ্য দিয়ে তো শুরু হয়ে গেছে, কারণ দেবী দুর্গা কিন্তু মণ্ডপে অধিষ্ঠিত। গণেশ, কার্তিক, লক্ষ্মী সবাইকে নিয়ে তিনি মণ্ডপে অধিষ্ঠিত এবং আগামীকাল সপ্তমীর মধ্য দিয়ে প্রাণ পাবে দেবী দুর্গা। এবং আপনি যেমনটি দেখছেন যে সব আয়োজন, অর্থাৎ তাকে আমন্ত্রণ জানানো হবে আজকে সন্ধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই সেই লগ্ন শুরু হবে। আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়ে তাকে বারবার আমন্ত্রণ জানানো হবে। চণ্ডীপাঠ রয়েছে, অঞ্জলি রয়েছে এবং কল্পারম্ভ পূজার কথা যেটি আপনি বলছিলেন, যে কল্পনায় কিন্তু দেবী দুর্গাকে সকালে পূজা করা হয়েছে এবং তিনি বেলতলায় ছিলেন। সেখান থেকে তিনি এখন মণ্ডপে আছেন এবং মণ্ডপে কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হবে কিছুক্ষণের মধ্যেই, সেই সময় শুরু হবে। এবং আমি আছি উত্তরা সার্বজনীন পূজা মন্দিরে। এখানকার যিনি আইন বিষয়ক উপদেষ্টা, তিনি কিন্তু আছেন আমাদের সাথে। অসিত কুমার রায় আছেন আমাদের সাথে। একটু আপনার কাছে জানতে চাই যে সব মিলিয়ে গেল বছরের তুলনায় এবারে পূজার আয়োজনটা যদি একটু। সবাইকে সবার উদয় শুভেচ্ছা। গতবারের চেয়ে এবারের পূজা একটু ব্যতিক্রম। আমাদের কমিটিতে 18টা উপকমিটি আছে, আমরা সব উপকমিটির লোকজন মিলে মিশে আমরা নতুনত্ব বয়ে এনেছি এবার। তো আশা করি সব ভক্তদের ভালো লাগবে। আমাদের পুরানো ঐতিহ্য, গ্রামের ঐতিহ্য, এইসব মিলিয়ে একটা আমরা সুন্দর একটা অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করেছি। তো আশা করি সব ভক্তবৃন্দ এই উৎসবটাকে উপভোগ করবে সুন্দরভাবে। রাশেদ, এবার দেবী দুর্গা সনাতন শাস্ত্র মতে এবার এসেছেন কিন্তু গজে চড়ে এবং যাবেন দোলায় চড়ে। এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা একটাই, যে সব আসরিক শক্তি যেন বিনাশ হয়। এই ছিল জি নিশ্চয়ই। সূচনা অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জিনিয়া কবির সূচনা উত্তরা পূজা মণ্ডপ থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন।